ভাই ভাই। ভাই ভাই, আচ্ছা এটা কখন কাজে লাগবে আর কবে কাজে লাগবে? হ্যাঁ, এই মাটাকে দেখুন, আর দুদিন বাকি জীবনে বাঁচার জন্য গরু রেখে দিয়েছে যাতে একটা জীবন বাঁচে, আমরাও যাতে একটু সুরাও পাই। সেই টাকাগুলো যদি না পাই কি করে অপারেশনটা করবো? কুরবানিটা হলে আমাদের ভালো হবে। 11 লাখ টাকা লোন নেওয়া রয়েছে। একজন হিন্দু মা যে গরুকে তারা গো মাতা বলে সম্মান করে পুজো করছে, সে বলছে এবার অন্তত কুরবানিটা হোক। তাহলে ভাবুন ওই মায়ের পেটে কতটা খিদে আছে, তাহলে ভাবুন ওই মায়ের পিঠের উপর কতটা লোনের বোঝা আছে। কোনো হিন্দু সহৃদয় ব্যক্তি, কোনো গো সন্তান তার সামনে গিয়ে বলেছে যে মা আপনার গরু আপনি মুসলিমদের বেচবেন না, আপনার গরু আমরা ন্যায্য দামে কিনে নিচ্ছে? কোনো হিন্দু ব্যক্তি গিয়ে সেখানে তাকে সান্ত্বনা দিয়েছে যে মা আপনার লোনের টাকা আমরা শোধ করার ব্যবস্থা করছি? হিন্দু ভাই ভাই, এটা কখন কাজে লাগবে আর কখন কাজে লাগবে? আজ রেল স্টেশনে দেখুন, ফুটপাতে দেখুন, সমস্ত হকার গুলোকে দেখুন, প্রত্যেকটাই তো হিন্দু। হয়তো 1-2% মুসলিম আছে, প্রত্যেকটা হিন্দুর পেটে লাথি মারা হয়েছে। হ্যাঁ জানি যে ফুটপাতে দোকান করা উচিত নয়, তাদেরকে তুলে দিতে হবে, কিন্তু এইভাবে একজনের পেটে লাথি মেরে তাদের জন্য তো ন্যূনতম কিছু ব্যবস্থা করা যেতে পারতো। আর এখানে সেই সহৃদয় যারা বলে আসছে হিন্দু ভাই ভাই, তারা কোথায়? তারা গিয়ে কিন্তু আজ তাদের পাশে দাঁড়ানোর কথা। হিন্দু ভাই ভাই এই কথাটা শুধুমাত্র 2 জায়গায় খাটে। এক হচ্ছে রাজনৈতিক ফয়দা লোটার জন্য, আর 2 হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদেরকে লেলিয়ে দেওয়ার জন্য। শুভেন্দুরা বলে দিয়েছে আর ওই বড় বড় টাওয়ার লাগিয়ে উপর থেকে 5 টাইম প্যাঁ আর হবে না, রাস্তা বন্ধ করে নামাজ হবে না, আর আমাদের গৌ মাতার হত্যা হবে না। একটা উচ্চ বর্ণের হিন্দু মেয়ে যদি নিম্ন বর্ণের হিন্দু ছেলেকে বিয়ে করে, সেই ছেলেকে মরতে হয়, এমন অনেক উদাহরণ আছে। ब्राह्मण समाज जो है अपनी बेटी की शादी दलितों से करेंगे? कभी नहीं। क्यों करेंगे? हम वर्ण संकरता के सदा से खिलाफ रहे हैं। समानता है कि नहीं? इससे समानता थोड़ी आती है। अब आप घोड़े की शादी शेर से करा दो, कैसे हो सकता है? गाय की शादी बकरी से करा दो, बैल से करा दो, कैसे हो सकता है? হয়তো আমাদের পশ্চিমবাংলায় কম, কিন্তু